শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইয়ের আমার, শুক্রবার এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এটা হচ্ছে একটা আমলের অন্যতম একটা দিন। বিশেষ করে আমরা যারা মুসলিম আছি, এই শুক্রবারটা হচ্ছে আমাদের জন্য একটা ছুটির দিন। যারা জব করে, চাকরি বাকরি করে, তাদের জন্য শুক্রবারটা কিন্তু ছুটির দিন। আমরা অন্যান্য দিনগুলোতে আমল করতে পারি না, কিন্তু সেই হিসাবে এই স্পেশাল ডেতে আমরা একটু ছুটি পাই। বিশেষ করে এই শুক্রবার দিন আমরা একটু আমলটা বেশি বেশি করবো, কেননা এই শুক্রবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এই শুক্রবারই কিন্তু কিয়ামত হবে, শুক্রবার দিন আসরের নামাজের পরে কিয়ামত হবে। সুতরাং এই শুক্রবারে আমরা একটু বেশি বেশি আমল করার চেষ্টা করব, আমরা একটু প্রস্তুতি নেব, আমরা একটু নামাজ কালামগুলো ঠিক মতো করবো। বিশেষ করে শুক্রবার দিন, একটু জুমার দিন আমরা একটু আগে ভাগে মসজিদে গিয়ে বিশেষ করে আমরা এই আমলটা করবো 12টা থেকে 2টার মধ্যে, অর্থাৎ যে খুতবার যে টাইমটা রয়েছে, এই টাইমটা হচ্ছে দোয়া কবুলের একটা অন্যতম টাইম। এই টাইমে আমরা দোয়া করবো। আমরা অনেকেই আছি যে দোয়া কবুল হয় না, অনেকেই বলেন যে দোয়া কবুল হয় না, অনেক দোয়া করি, কোনো ফায়দাই হচ্ছে না, কোনো দোয়া কবুল হচ্ছে না। যাদের দোয়া কবুল হয় না, আপনারা যদি এই আমলটা অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকটা দোয়া কবুল হবে। সেই আমলটা কীভাবে করবেন? আপনারা 12টা থেকে 2টার মধ্যে মসজিদে গিয়ে বসে আল্লাহ তাআলার এই একটি নামের ওসিলা করে দোয়া করবেন। সেই নামটি হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। এটা আমার কথা নয়, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে গুণবাচক নামগুলো রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তাআলা সেই নামগুলো ধরে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেবো। সুতরাং আমরা অবশ্যই এই জুমার দিনে আমরা এই আমলটা করব। বিশেষ করে দোয়ার পূর্বে আপনারা অবশ্যই দুরূদ পাঠ করে নেবেন। দুরূদের মধ্যে সবথেকে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। দোয়ার পূর্বে এই নামটা পড়ে, দোয়ার পূর্বে দুরূদ ইব্রাহিমটা পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, যেন আপনার দোয়াটা সাথে সাথে কবুল হবে ইনশাআল্লাহ। কেননা আপনি যখন দুরূদ ইব্রাহিম পাঠ না করেন বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ না করেন, তখন আপনার এই দোয়াটা কিন্তু পেন্ডিং অবস্থায় থেকে যায়। সুতরাং আপনি অবশ্যই দুরূদ পাঠ করেন, এরপর দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। যাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, আপনারা অবশ্যই এই আমলটা অ্যাপ্লাই করবেন। আপনার কী সমস্যা? আপনার রিজিকের সমস্যা, আপনার চাকরি হচ্ছে না, আপনি ভালো কোনো একটা কিছু করতে পারতেছেন না, রিজিকে বারাকা নাই, আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার সমস্যার কথা বলে আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন।